যদি সাধনা করতে চাও, উপায় পাচ্ছ না, নিজের প্রচেষ্টায় করতে চাও, দুটো পথ বলছি, দুটো পথ। পথ নাম্বার 1, এগুলো সবই আমার গ্রুপ থেকে শেখা। তোমার জীবনে মোস্ট প্রমিনেন্ট সমস্যা যেটা আছে সেইটাকে নিয়ে ভাবতে শুরু করে দাও। ভাবতে পারো যে হয়তো এইটা আবার কি সাধনা হলো, এটা দুর্দান্ত সাধনা। যত মন্ত্র স্তোত্র, যত কিছু হবে, যত ক্রিয়া, উদ্দেশ্য তো সেই একই, তোমাকে তোমার কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্য। তুমি ভাবো তোমার ভিতরে যেই আত্মবল, তোমার ভিতরে যে ভগবান বসে আছে, সে তোমার ভিতরে ডিরেক্ট আনসার দেবে তোমাকে। ভাবতে বসো কি করে তার সমাধান হবে। সমস্যাটা কি? অর্থ সমস্যা নিয়ে ভাবতে বসো, কেন, কিভাবে ওটা সমাধান করব। আচার্য লাগে একজন, গাইড লাগে, কিন্তু তুমি যেখানে নিজের থেকে করতে চাইছো, এটাকে নিয়ে ভাবো। গাইড তোমাকে তোমার সমাধানটাকে পেতে সাহায্য করবে, বইয়ের মাধ্যমে নয়। যে তোমাকে তোমার বিচার তোমাকে দেখাবে, তোমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি সমাধানটাকে পাবে, তুমি ইমপ্লিমেন্ট করে তার রেজাল্ট পাবে। তোমাকে যে বই দেখিয়ে দেবে তা না, তোমাকে যে একটা বই থেকে একটা উত্তর দিয়ে দিল, কোনো শ্লোক শুনিয়ে দিল, তা নয়। তোমাকে শেখাবে একজন, কি শেখাবে, কি করে উত্তর পেতে হয়, সে গাইড করবে তোমাকে। কোথা থেকে উত্তরটা আসবে? আত্মা থেকে বা ভগবান থেকে বলতে পারো, যেটাই বলতে পারো, যা তোমার মনে হয়। উপর থেকে মানে ডাউনলোড হয়, ইনটিউটিভ নোয়িং বলতে পারো। কিন্তু ইনটিউটিভ নোয়িংটাও খুবই লজিক্যাল মনে হবে, খুবই লজিক্যাল লাগবে, ইললজিক্যাল নয়, একদম অবাস্তব মনে হবে না। ভিতরে জাগ্রত, এইটা কি করে জাগ্রত করতে হয়, এইটা একজন যে এই পথে আছে সে গাইড করে শেখাতে পারে। অনেক প্রসেস আছে, প্রসেস গুলো তো আর বলে দিতে পারবো না, কারণ বলে দিতে পারবো না, চাইলে তো বলে দেওয়া যায়, বলে দেবোটা কি করে? কারণটা হলো এই প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়াল তার আলাদা প্রসেস। তাও আমি তাকে বলে দিচ্ছি, একটা প্রসেস দেখতে পারো যদি কাজে আসে। খাতায় লিখতে বসো, যা যা মাথায় আসবে সব লিখে যাও, ভেবো না, যা মাথায় আসবে। প্রবন্ধ লিখতে বসো না, মানে চোখ খুলে প্রবন্ধ লিখতে বসো না, চোখ বন্ধ করো, যা মাথায় আসবে লেখো। চোখ বন্ধ করো, যা মাথায় যতটুকুনি আসবে ওইটুকুনি লেখো, যতটুকু পাচ্ছ। এরকম করতে করতে উত্তরও পাবে, দেখবো অনেক লেখা হয়ে গেছে, অনেক কিছু লিখে ফেলেছো, ওর থেকে অটোমেটিক উত্তর তৈরি হবে। এটা একটা পথ, দুর্দান্ত পথ। আস্তে আস্তে তুমি জগৎকে জয় করবে, সমাধান থেকে নিজেকে উদ্ধার করবে, করতে করতে তুমি অ্যাসেন্ড করবে, হায়ার ডাইমেনশনের যাত্রাতে তুমি ব্যস্ত হবে। তোমার কৃপার, ওই যে তুমি উত্তরটা পাচ্ছ, এটা কৃপা, কিন্তু কৃপার মাধ্যমে উত্তর পাবে। তুমি লিখছো না, তোমার এই কর্মক্ষয় হয়ে যাচ্ছে, কৃপা প্রবেশ করে ঠিক ওর মধ্যে দিয়ে প্রবেশ করে তোমার উত্তর ঠিক দিয়ে দেবে। উদ্দেশ্য যেন থাকে, সাধনার যেন সর্বসময় উদ্দেশ্য থাকে। আবার উদ্দেশ্য যেন এমন না হয় যে তুমি ধরা ছোঁয়ার বাইরে, আমি কালীকে পেতে চাই, আমি একে পেতে চাই, ধরা ছোঁয়ার বাইরে কোনো লাভ নেই। বাস্তব হতে হবে, বাস্তব ব্যাপারটা বুঝতে হবে। সব সঠিক, কোনো কিছু ভুল নয়, খারাপ কোনো কিছু নয়, কিন্তু নিজেকে তো পেতে হবে রে বাবা। সহজ দিয়ে শুরু করো, এটা একটা পথ। আরেকটা পথ কি, দেখো সাধনা একটা খোঁজ। তুমি এটা নিয়ে ভাবতে পারো কি, আমি কি দিয়ে শুরু করব আমার সমাধানের, আমার শুরু করবার বিষয় কেমন হবে, এখান থেকে শুরু করতে পারো। এই যে ভাবনা চিন্তা যেটা বললাম, কি করলে, কি করে ভাবনা চিন্তার পথটা তো গাইডেড হবে।
তুমি এই ভাবনাটা নিয়ে বসলে যে আমি কোথা থেকে শুরু করতে চাই, করা উচিত আমার। এবার তুমি ওই মন্ত্র জপ করা শুরু করে দাও। আমি আগে বলেছি এই কথাটা, যেই মন্ত্র শাস্ত্রের মধ্যে থেকে পাচ্ছ, নিজের থেকে কিছু ইনভেন্ট করো না, এখন করো না। পরে ভিতর থেকে যদি কখনো মন্ত্র জাগ্রত হয় সেটা পরের বিষয়। কোনো শাস্ত্র বা কোনো জ্ঞানী গুণী সেরকম লোক, স্তরের লোক যে এই পথগুলো জানে, তুমি বা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকো সেটার উত্তরের জন্য, বারে বারে উত্তর পাবে, করবে। এই যে উত্তরটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে না দিনচর্যের সাথে যুক্ত করো। তুমি যদি তোমার নিজের দিনচর্যের পরিবর্তন আনতে পারো, ওই জ্ঞানটাকে প্রয়োগ করে দিনচর্যের পরিবর্তন, তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে ধীরে ধীরে। দিনচর্য তোমার মতো করে হবে, সবার সাথে সবার দিনচর্য মেলাতে লাগবে না। এখন অনেকে বলে 4টের সময় ওঠো, এই ওঠো সেই ওঠো, অনেক কিছু, যেটা সম্ভব সেটা করো। 4টের সময় উঠতে গিয়ে কিছুই করলে না, সেটা পরের কথা হয়ে গেল। উঠলে লাভ আছে, উঠলে লাভ আছে, ওই সময় ধ্যান সাধনাতে অনেক লাভ হয়। তুমি তোমার মতো করে করো, যেই অবস্থায় যেখানে আছো সেখান থেকে ওঠার চেষ্টা করো। প্রথম ফোকাসটা করবে যেন এই যে কি করব, কোথা থেকে শুরু করবো, দিনচর্য থেকে। দুটো ফোকাস, তোমার সমস্যার সমাধান করো এক, দ্বিতীয় তুমি দিনচর্য। আর সমাধানের জন্য মন্ত্র, মন্ত্র করো, মাকে বলো, ইষ্টকে বলো, সমাধান দিয়ে দাও। বারবার ডাকতে থাকো ইষ্টকে, পায়ে পড়ে থাকো, ইষ্ট উত্তর যা যা দেবে লিখতে থাকো। এই দুটো প্রশ্ন দিয়ে শুরু করতে হবে, প্রশ্ন দিয়েই শুরু করতে হবে, কারণ এটা একটা খোঁজ। জীবন থেকে এই খোঁজ ছেড়ো না, সাধনাটা খোঁজ। অনেকে অনেক সংস্থায় ঢুকে গিয়ে তারা বলে দেয় এবার শান্ত হয়ে যাও করে, তাদের খোঁজটাই তাদের বন্ধ করে দেয়। এটা তো সাধন বিরোধী হয়ে গেল। তোমার কাছে যে যুক্তি বল ভগবান দিয়েছে, ওটা কি হাবি যাবে যদি সেই যুক্তিটাকে কাজে লাগাও, যুক্তিকে প্রয়োগ করো। তা না হলে যুক্তিকে যদি বাদ দাও, অযৌক্তিক জিনিসের কোনো সীমাবদ্ধতা নেই, হাবি যাবি অনেক কিছু করতে পারো। যুক্তির সীমাবদ্ধতা আছে, স্পেসিফিকনেস আছে, যুক্তিকে বাদ দিও না। এই সাধনা হলো একটা খোঁজ, খোঁজটা ন্যাচারাল। সকাল বিকেল ওটাকে নিয়ে পড়ে থাকো, উত্তর পাবে, জীবনও বদল হবে। সে বলে দেবে তোমাকে সকালে কি করতে হবে, সে বলে দেবে কি করতে, কখন কি করতে পারছো না তখনও বলে দেবে কি করতে হবে। একটা বড় রুটিন ফলো করতে পারছো না, পার্ট বাই পার্ট একটা একটা করে কি করে নেবে সে বলে দেবে, সব বলে দেবে, সব উপায় তুমি পাবে। আর যদি নাই পাও, হতাশ হয়ে যাচ্ছ, কিছুই হচ্ছে না, আমাদের সংঘ আছে, যুক্ত হতে পারো। একদিন করে আমাদের কোনো একটা ফ্রি একটা ক্লাস হয়, একদিন করে কোনো অনেকক্ষণে প্লাস কথাবার্তা সমাধান। আমরা চেষ্টা করি একটা ক্লাইমেট এমন তৈরি করতে যেখানে সমাধান দেওয়া যায়, তৈরি করা যায়, একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা যায় যাতে সমাধান পাও, মনের শান্তি হয়। গাইডেন্সের যদি মনে হয় যে সেরকম মনে হয় উপযুক্ত ভরসাযোগ্য যদি মনে হয়, তাহলে আসতে পারো। আমরা যে খুব জ্ঞানী তা নয়, আমি যে খুব জ্ঞানী বলছি তা নয়। গুরু কৃপা যতটুকু আছে ততটুকু একেবারে শিষ্যের মতো, একেবারে সেবকের মতন যা বেরোতে পারে বেরোতে পারে। গুরু কৃপায় যা বেরোলো বেরোলো, আমার ভিতরে তেমন বিশেষ কিছু নেই। এই সঙ্গবদ্ধ হওয়া, নম্র হওয়া, শিষ্য বৃত্তিকে অন্তরে জাগ্রত করা, গুরু না। সবাই গুরু হতে চাই, গুরু হতে হবে না। শোনা, যদি এরকম পরিস্থিতি পরিবেশে আসতে চাও, একে অপরকে যারা সম্মান করে, একে অপরের হাত ছাড়ে না, তার সাথে থাকে, তারাই করতে পারবে যারা অন্তর্মুখী, যারা বাইরের জিনিসে ছুটছে না, আমাকে এটা দাও সেটা দাও, আমাকে এই অপরচুনিটি দাও। যারা অন্তর্মুখী তারাই ঐক্যবদ্ধ হতে পারে, অন্তরের উন্নতি চায়, নিজের উদ্ধার চায়। তাই আমাদের এই সংগঠনটা সংঘবদ্ধ হচ্ছে এই কারণে। তার একমাত্র হোপ হলে তোমরা। আর মাথায় রেখো, উপায় সব সময় আছে।